আমরা সুইজারল্যান্ডে ছিলাম, গত 6 মাসে আমরা উগান্ডা হয়ে গেছি। বাস্তবতা এরকম না তো। আপনার ভাই সংগ্রাম ভালো নাই লাগতে পারে, কোনো সমস্যা নাই। অনেকের যে ভাই প্রথম আলো ভালো লাগে না, ডেইলি স্টার ভালো লাগে না, নাই লাগতে পারে। ভালো না লাগা মানে কি করবো? যেমন ধরুন এখানে সময়ের ইয়ে দেখলাম, সম্ভবত সময় টেলিভিশনের ইয়ে দেখলাম, ঢাকাতে 5 তারিখের পরে সময় টেলিভিশনে অ্যাটাক করছে, ডিবিসিতে অ্যাটাক করছে। কেন আপনি অ্যাটাক করবেন কেন? আপনার ভালো না লাগতে পারে। প্রশ্ন হচ্ছে যে ভালো লাগা না লাগার জায়গাটাকে হচ্ছে যে আপনি সিলেক্টিভলি অ্যাপ্লাই করছেন কিনা। গত 16 বছরের আওয়ামী লীগের আমলে তো আমরা মব জাস্টিসের ভিতরেই ছিলাম। গুম কি জিনিস? মব জাস্টিস না? এই যে হাজার হাজার বিরোধী দলের রাজনৈতিক দল এবং নেতাকর্মীদের উপর যে গণহত্যা হয়েছে, ব্লক রেড দিয়ে দিয়ে বিএনপি, জামাত, হেফাজতের যে হাজার হাজার লোকদেরকে মেরে ফেলছে, এটা মব জাস্টিস না? তো সাডেনলি গত 3-4 মাসে আমরা মব জাস্টিসের আলোচনা এত বেশি শুনতেছি যে আমরা সুইজারল্যান্ডে ছিলাম, গত 6 মাসে আমরা উগান্ডা হয়ে গেছি। বাস্তবতা এরকম না তো। আমরা 16 বছর ধরে মব জাস্টিসের মধ্যেই আছি। এখন প্রশ্ন হচ্ছে, আপনি বিচারহীনতার একটা সংস্কৃতি গত 16 বছর ধরে তৈরি করছেন। তৈরি করে সাডেনলি আপনি আশা করছেন যে আমি 6 মাসে ফেরেশতা হয়ে যাব। এটা হইল একটা 40 বছরের পেশাদার ডাকাতকে আশা করা যে সে 6 মাসে ফেরেশতা হয়ে যাবে। এই রাষ্ট্র গত 16 বছরের ডাকাতদের রাষ্ট্রে পরিণত হয়েছে। পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, গোয়েন্দা সংস্থা দিয়ে, সশস্ত্র বাহিনী দিয়ে